হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আমি সারাদিন কী করি তোমরা সবাই দেখতে থাকো, পুরোটা কেউ স্কিপ করে দেখবে না, পুরোটা দেখো। বোন ওই বাড়ি গেছিলো, মিস্ত্রিরা এসছে নাকি দেখতে। এসছে মিস্ত্রি? কতজন? দুজন এসছে। এখন যাচ্ছে চা দিতে। দুজন কাজে এসছে বললো, অনেক দিন পর এসছে। কালকেও এসেছিলো আর আজকে আসলো। না হলেও 10-12 দিন পুরো গ্যাপ ছিল। তারপর সকালে টিফিন খেতে বসে পড়েছি। আজকে ভাত খাবো, ভাত পান্তা ভাত আছে, পান্তা ভাত আর ডিম ভাজা দিয়ে খাবো। ভালোই খেলাম পান্তা ভাতটা। তারপরে স্নান করতে যাব। মনে পড়লো হঠাৎ, আয়নার দিকে চোখটা পড়লো। আয়নাটা অনেক ময়লা হয়েছে, অনেকদিন মোছা হয় না, তার জন্য আয়নাটা একটু মুছছি। আর এই হেয়ার ব্যান্ডগুলো ঝুল পড়ে গেছে। আর এই যে গোলাপ ফুল যে হেয়ার ব্যান্ডগুলো, ওইগুলো না কোনো ড্রেসের সাথে পরা যায়নি। আমি দেখতে খুব সুন্দর। এটা আগেরবার দুর্গাপূজায় আমার বোন ঠাকুর দেখতে গিয়ে পছন্দ হয়েছে, কিনেছে। দেখতে সুন্দর, কিন্তু পরে কোনো কিছুর সাথে মানানসই না আর কি, এটাই যা। আমার এই ড্রেসিং টেবিল পরিষ্কার করা আমার ভীষণ বিরক্তি লাগে। এই ঘর গুছানো, আমার এমনি রান্না বান্না করতে দাও, আমার ভালো লাগে, কিন্তু এইসব ঘর গুছানো আমার ভীষণ বিরক্তি লাগে। অনেক দিন পর আজকে দেখি অনেক ময়লা হয়েছে, খারাপ লাগছে দেখতে। ওর জন্য গুছিয়ে রাখছি। না ঘরে যদি একটা মানুষ আছে, দেখলে খারাপ ভাববে, ওর জন্য মুছে রাখছি। আর এখন সেরকম সময়ও পাই না যেগুলো মুছবো, হাতে সময়ের বড্ড অভাব এখন। ড্রেসিং টেবিলটা মোছা হলে যে কোনো রান্না থাকে, রান্নাবান্নাটা করে নেব, তারপরে স্নানে যাব। এই দেখো মুছে নিয়েছি, কোনো রকম মুছলাম, বেশি ভালো করে মুছতে পারিনি। তারপর চলে এসেছি রান্নাঘরে। এখানে আমার হাতে আছে চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে একটা আইটেম করব, তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি করব। তারপরে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। তারপরে হলুদ আর লবণটা ভালো করে মাছটার সাথে মিশিয়ে নেব। চিংড়ি এরকমই একটা মাছ যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদটাই বেড়ে যায়, এত ভালো লাগে। এই দেখো চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। খুব কম মানুষই আছে যে চিংড়ি মাছ ভালো খায় না। তারপরে কড়াই পেতে দিয়েছি গ্যাসে। কড়াইতে দিয়ে দেবো তেল, সামান্য একটু দেবো তেল, কারণ চিংড়ি মাছগুলো ভাজার মতো। তারপরে চিংড়ি মাছগুলো এই দেখো তেলে ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে নিজস্ব যে স্বাদটা যায় গিয়ে। এই দেখো ভেজে নিয়েছি হালকা এপিট ওপিট করে, তারপরে তুলে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তারপরে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে। তারপরে মা আগের থেকে এখানে ঘটকচু আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছে। ঘটকচু আর আলু সিদ্ধটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে হালকা ভেজে নেব প্রথমে, কারণ বেশি ভাজতে হবে না, কারণ এটা সিদ্ধ করা তো, তার জন্য। তারপরে এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে এবার ভাজা ভাজা করে নেব। আর এই যে ঘটকচু যতই সিদ্ধ করা থাক না কেন, সামান্য একটু শক্ত থাকবে এই কচু। এই কচু পুরো মোমের মতো গলে না, আমি দেখছি এমনি গলা চুলকায় না, কিন্তু কি একদম নরম হয় না, শক্ত থাকে। তারপর এখানে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো ওই তরকারির মধ্যে, দিয়ে তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই ঘটকচুর তরকারিটা দেখে অনেকটা ওলের তরকারির মতোও লাগছে। কচুটাকে দেখতে অনেকটা ওলের মতো। আমি প্রথমে ভাবছিলাম তো এগুলো ওল। তারপরে এই দেখো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার মতো। হাফ তো সিদ্ধ হয়েই রয়েছে, আর একটু সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। তারপর একটু চিনি দিয়ে দেবো, তাতে কি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল সব ব্যালেন্স থাকবে স্বাদটা। এবার একটু ফুটুক, একটু শুকালেই নামিয়ে নেব। এই দেখো ঝোলটা একটা ফুটে এসছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো গরম মশলা। তোমরা চাইলে গরম মশলা নাও দিতে পারো, আমি দিয়ে দিলাম একটু। এই দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে খুব ভালো হয়েছে, খাওয়ার সময় বোঝা যাবে কিরম হয়েছে স্বাদ। তারপরে রান্নাবান্না করে একটু এই বাড়ির দিকে এসেছিলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। 1টা মতো বাজে, খিদা পেয়ে গেছে, ওর জন্য বাড়ির দিকে এখন যাচ্ছি। এদিকে এসে দেখি মা আলু সিদ্ধ মাখছে, কাঁচা লঙ্কা দিয়ে মাখছে, কারণ শুকনো লঙ্কা খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি আগের থেকে, না খাওয়াটাই ভালো শুকনো লঙ্কা। তারপরে দুপুরে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে ঘটকচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, মুসুরির ডাল আম দিয়ে, আর আছে কাঁকরোল ভাজা আর আলু সিদ্ধ। আজকে একদম সিম্পল মেনু দুপুরে।
শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে ওই বাড়ি গেছি, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে ওই বাড়ি থেকে এখন আসলাম, এসে এখন সন্ধ্যাবেলা এখন বাজে 6:30 মতো। এখন যাই একটু রান্নাঘরের দিকে, দেখি কি খাওয়া যায়। এখন করব ম্যাগি। আজকে একটু বেশি জলই বসিয়েছি, কারণ আজকে আমি আমারটা আর বোনেরটা ভাবছি একসাথেই করে নেব। আজকে আর ইচ্ছা করছে না আলাদাভাবে করতে, ওর জন্য আজকে একটু বেশি জল বসিয়েছি। জলের মধ্যে সামান্য লবণ দিয়েছি, কারণ আমার না লবণ লাগে না, ওর জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে নিই। ম্যাগি দিয়ে দিলাম। আমার বোন এখনও আসেনি, ও এসে পড়বে 6:45 বাজে, ও এসে পড়ে, ও আসার টাইমও হয়ে গেছে। আজকের ম্যাগিটা তাকে একটু ঝোল ঝোলে রেখেছি, কারণ আমার বোন একটু ঝোল ঝোল ভালো খায়। আজকে একসাথে করেছি। তারপরে এই দুজনের ম্যাগিটা দুটো বাটিতে বেড়ে রেখেছি। আমার বোনও চলে এসছে পড়ার থেকে, আমার বোনকে দিয়ে দিচ্ছি, ও এখন খাচ্ছে ম্যাগিটা। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা একটা লাইক কমেন্ট করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।